ফরিদপুর সদর উপজেলার বিসিক শিল্প নগরী এলাকায় অবস্থিত এ রসায়ন শিল্প লিমিটেডের সালফিউরিক অ্যাসিড উৎপাদন কারখানার বিষাক্ত গ্যাসে অতিষ্ঠ হয়ে উঠেছে স্থানীয় এলাকাবাসী। বঙ্গ টিভির স্টাফ রিপোর্টার জহির মোল্লার তথ্যচিত্র থাকছে বিস্তারিত। ফরিদপুর পৌরসভার ৪ নং ওয়ার্ডের এই কারখানার গ্যাসে শিশু ও বৃদ্ধ সহ অনেকেই শ্বাসকষ্ট ও ত্বকের রোগে আক্রান্ত হচ্ছেন বলে অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, কারখানা থেকে নির্গত সালফিউরিক অ্যাসিডের গ্যাসে শুধু মানুষ নয়, নষ্ট হচ্ছে এলাকার পরিবেশ ও কৃষি জমি। প্রতি ২-৩ বছর পর পর ঘরের টিন পরিবর্তন করতে হয়, কারণ গ্যাসের সংস্পর্শে এসে টিন ফুটো হয়ে যায়। আপনার প্রতিদিনের কাপড় ধোয়ার কাজে আনুন পেশাদার সমাধান। রিফা বেস্ট ওয়াশ সিনথেটিক ডিটারজেন্ট পাউডার। তাহলে এখনই ব্যবহার শুরু করুন রিফা এবং উপভোগ করুন দুর্দান্ত কার্যকারিতা। আর রিফা ২ কেজি প্যাকের সাথে পাচ্ছেন একটা আকর্ষণীয় ২০ লিটার বালতি একদম ফ্রি। স্থানীয় কৃষকরা জানান, ফসলি জমিতে চাষাবাদ কার্যত বন্ধ হয়ে যাচ্ছে। চাষ করলেও অ্যাসিডের গ্যাসে ফসল নষ্ট হয়ে যায়। বিষয়টি নিয়ে সরেজমিনে ফ্যাক্টরিতে প্রবেশের চেষ্টা করলে প্রথমে সাংবাদিকদের প্রবেশে বাধা দেন গেটের দারোয়ান। পরে প্রবেশের অনুমতি মিললেও ফ্যাক্টরির ম্যানেজার ক্যামেরার সামনে কথা বলতে অস্বীকৃতি জানান এবং নিজের নাম প্রকাশ না করার অনুরোধও করেন। তিনি বলেন, এ বিষয়ে আপনারা পরিবেশ অধিদপ্তরের সঙ্গে কথা বলুন। পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক সাইয়েদ আনোয়ার জানান, এ রসায়ন শিল্প লিমিটেডের বিরুদ্ধে আমাদের কাছে একাধিক অভিযোগ এসেছে। উপজেলা নির্বাহী অফিসার বিষয়টি অবগত আছেন। ইতিমধ্যে কারখানা ত্রুটির থাকার কারণে তাদেরকে ৫০,০০০ টাকা জরিমানা করা হয়েছে। যদি নির্ধারিত সময়ের মধ্যে ত্রুটি সংশোধন না করে, তাহলে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিনের এই পরিবেশ দূষণ ও স্বাস্থ্য ঝুঁকি থেকে মুক্তি পেতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। তাদের অভিযোগ, দূষণের ফলে ধীরে ধীরে এলাকার ফসল, গাছপালা ও মানুষের জীবনযাত্রা হুমকির মুখে পড়ছে। এই হচ্ছে এ রসায়ন। আসলে প্রথমে গেটে ঢুকতেই দিবে না, তারপর যাও ভিতরে অনুমতি পেলাম যাওয়ার জন্যে, কিন্তু ভিতরে কোনো কথা বলতে নারাজ বা তার একই কথা পরিবেশ অধিদপ্তরের সাথে কথা বলেন ম্যানেজার ইমরান সাহেবের, তো তার নামটা আমাদের কাছে বলে নাই। তো এই যে দেখছেন এই অ্যাসিডের ধোঁয়ায়, তো দেখতে পাচ্ছেন বিভিন্ন ধোঁয়া বের হচ্ছে। তো অ্যাসিডের ধোঁয়ায় আর অ্যাসিডের যে গ্যাস, এই গ্যাসে ক্ষতিগ্রস্ত এলাকার সর্বসাধারণ। হাজারো বার প্রতিকার করার চেষ্টা করলেও এলাকার লোকের কোনো কথায় কর্ণপাত বা ভ্রুক্ষেপ করেনি এই রসায়নের মালিক বা ম্যানেজার বা কর্তৃপক্ষ, কোনোভাবে এটা সমাধান হয়নি। আছে বিভিন্ন আছে, এটা আমাকে দিবেন কেন? আমি তো এটা তো কথা বলবো না, আমি তো বলার কিছু এই হলো দেখেন অ্যাসিডের পানি, এই যে একজনের বাড়ির মধ্যে ঢুকে গেছে। এই যে অ্যাসিডের পানি এটা। এখন আপনারা কি চাইতেছেন? আমরা স্যার এই সমস্যার সমাধান হোক। এটা কি অ্যাসিডের পানি? হ্যাঁ, এটা অ্যাসিডের পানি। তাছাড়া আগে তো যখন বৃষ্টি নামছে পানি বের হয়ে গেছে, এখন আর বের হয় না। পেটের ভিতরে ঘা হয়েছে, যেখানে অ্যাসিড সারে, যখন সারে গলার ভিতরে পোড়া জ্বালা করে, পুরো কাশ আসে, বমি হয়, পরে আস্তে আস্তে রোগ ধরা পড়ছে, পেটে ঘা হয়েছে, নাড়ি নষ্ট হয়ে গেছে। এ পর্যন্ত ৩০-৪০ হাজার টাকা যায় আসছে, কিচ্ছু হইতেছে না। হয়েছে এই গ্যাসে যখন সারে তখন আমাকে মেলা সমস্যা এই কারণে। হ্যাঁ, অ্যাসিড ফ্যাক্টরির জন্য গাছপালা কিচ্ছু থাকতেছে না। এখন আমরা চাইতেছি এই জায়গাতে এটা উঠে যাক। আমরা এই জায়গা ভালো মনে করি না, এটা চলে যাক। পোলাপানের সমস্যা হয়, গোসল করতে যায়, পোলাপান পুকুরের ভিতরে পড়ে যায়, যখন ছাড়ে ওই নিঃশ্বাসটা আসে পুকুরের ভিতরে পড়ে থাকে। এরকম আমরা যা দড়ি থাপা খাপা করে পরে কয় মা গলার ভিতরে কাশ আসতেছে, এরকম প্রায় হয়, মাঝে সাঝে হয়। মেলা লোকের এই সমস্যা হয়, এই পুকুরে গেলেই হয়। আবার এইখানে যখন ছাড়ে আমাদের বাড়ি থাকতে পারি না, গলার ভিতরে জ্বালাপোড়া করে, বমি হয়। এই সমস্যার ব্যাপক সমস্যা, আর এই সমস্যার জন্য আমরা অনেক মিটিং মিছিল, অনেক আন্দোলন অনেক কিছু করা হয়েছে, কিন্তু আসলে কোনো সমাধান হইতেছে না। আর সমাধান হইতেছে না, এই জন্যই সমাধান হইতেছে না, এর পিছনে বড় বড় লাগবোয়ালরা আছে, যার জন্য সমাধান হইতেছে না। এটি নিয়ে অনেক পুলিশ প্রশাসনের কাছে যাওয়া হয়েছে, অনেক সাংবাদিক, অনেক মিডিয়ার কাছে যাওয়া হয়েছে, কিন্তু এই যে কোম্পানি অ্যাসিড ফ্যাক্টরি যে কোম্পানি, আলামিন কোম্পানি, এই কোম্পানি তাদের মানে মোটা অঙ্কের কিছু টাকা পয়সা দিয়ে এই মুখগুলা বন্ধ করে দেয়। তা আমরা জোর দাবি জানাবো এই সচেতন নাগরিকদের কাছে যে এর জন্য যেন সবাই যেন সচেতন হয়, এই ফ্যাক্টরিটা অতি দ্রুত বন্ধ করা হোক। কারণ এটা একটা জনবহুল এলাকা, আবাসিক এলাকা, এইখানে এই ফ্যাক্টরি চলে না।
কিন্তু যে কোনো সরকারের পক্ষে যে কোনো লাইসেন্স দিছে, এটা টাকা খেয়ে লাইসেন্স দিচ্ছে, এর বৈধতা লাইসেন্স দেওয়া নেই। এটা তাছাড়া বাছাই করতো, এই লাইসেন্স বন্ধ করে দিত। তা আমরা দ্রুত এই ফ্যাক্টরি বন্ধের জন্য দাবি জানাইতেছি। এই হয়েছে মানে এই আমাদের পাশে বিসিকে যে অ্যাসিড ফ্যাক্টরি, সেই অ্যাসিড ফ্যাক্টরি যে গ্যাস ছাড়লে আমাদের শিশু বাচ্চা এবং শ্বাসকষ্ট জায়গার আছে, এগার দম ঠম ছাড়া কষ্ট হয়। এবং আমার মাঠে জমি আছে, ওই অ্যাসিড ছাড়লে ওই জমিতে যায় পরে পড়লে বাদে ওই ধান ঠান সব পুড়ে যায়। পুড়ে গেলে বাদে আমরা এর আগে ধান নিয়ে আমি গেছি, যাওয়ার পরে সে বলে কি মাটি পরীক্ষা করো। এখন আমি মাটি পরীক্ষা করে কি করব? আমার পড়ছে হলো ধানে, আমি মাটি পরীক্ষা করে কি করব? তারা এরকম দানায় বানায় কথা বলে, কিন্তু কোনো দেয় না, গুরুত্ব দেয় না। ঠিক আছে, এই জন্য আমরা চাই যে আমরা যাতে বাঁচতে পারি, আপনাদের কাছে আমরা এটাই আর কি চাই যে আমাদের এই একটা ব্যবস্থা। 1 নম্বর কথা হয়েছে গাছপালা, ধান, ফসল কোনোটাই পিহে না। এমনকি যে সময় আসে সারে, তখন এই শিশু বাচ্চারা কাছতে দমটা তাদের সময়তে বন্ধ হয়ে আসে। আর এই যে টিনের ঘর টর যা আছে আমাদের এই এলাকায়, যদি অন্য মানুষের 10 বছর 20 বছর থাকে, আমাকে থাকে না 10 বছর। এই ইগুলা অ্যাসিডগুলো পড়ে গাছপালা সমস্ত তরকারি মোটামুটি কলা গাছ পর্যন্ত পুড়ে একেবারে হয়ে যায়। যদি আপনারা মাঠে যাইতেন তাহলে দেখা পাতেন সবচেয়ে ভালো, কারণ এইগুলো তো সবসময় পড়ে না, যে সময় ছাড়ে তখনই পড়ে। সব সামনে অ্যাসিড ফ্যাক্টরি, বিসিকের অ্যাসিড ফ্যাক্টরি থেকে আমাদের শিশু বাচ্চা এই শ্বাসকষ্ট খুব কষ্ট হইতেছে। আর আমার বাবা একজন আছে, তারও শ্বাসকষ্ট খুব কষ্ট হইতেছে, একমাত্র এই অ্যাসিড কারণের জন্য। আমি এটা সরকারের কাছে এটা বিচার চাই, যে এটা সুস্থভাবে যেন বিচারটা যেন আমার করে দেয়, এটা অনুরোধ। ঠিক আছে, দাবি জানাই অ্যাসিড ফ্যাক্টরির জন্য আর কি বন্ধ দাবি জানাই। আমি এই জায়গায় অজ্ঞান হয়ে পড়ে গেছি। তারপর আমার নিয়ে ডাক্তারের কাছে নিয়ে একটু চিকিৎসা করার পরে 2 ঘন্টা পর আমার জ্ঞান ফিরছে। আমার সঙ্গে মাঠে 4 ভাই ধান আছে, 4 ভাই ধানে একে 3বার করে পড়ছে, 3বার পড়ছে। বাড়িতে একটা নারকেল গাছ, একটা সুপারি নারকেল নাই, একটা সুপারি নাই, ঘরের কলা গাছগুলো নাই, ঘরের টিনগুলো সব নতুন টিন দিছি কতবার, এবার ঝাঁঝর হয়ে গেছে গা, কালো হয়ে গেছে গা। এই জন্য আমি সরকারের কাছে আমি দাবি করতেছি যে আমরা যাতে শান্তি থাকতে পারি, অ্যাসিড ফ্যাক্টরি যাতে বন্ধ হয়ে যায়। বিভিন্ন ধরনের এই যে অ্যাসিড জ্বালা বহুত মানুষ শ্বাসকষ্ট হইতেছে, তারপরে দম বন্ধ হয়ে আসে, এগুলো বিরাট সমস্যা হয়ে যায়। একবারে যে আমরা বাটায় খোয়া ভাঙছে, এরকম বহুত লিভার এরকম ক্ষতি হয়েছিল। আসে এই বাটার মালিক 400 লোক নিয়ে ওই জায়গায় গেছিল। তারপরে আসে ওরা কি করছে, যাইয়া এই মালিকে যা ঠেক দিয়ে আইছে, আসে ওরা পরবর্তীতে ওয়াদা করছে আমরা আর করবো না, অ্যাসিড বন্ধ রাখবো। তারপরে মালিক বাটায় আসার পরে উনি 1 গাড়ি পুলিশ নিয়ে আইছে, পুলিশ আনার পরে তারপরে ওনাকে মেল চালু হয়। চেয়ারম্যানের কাছে জানা নাই, চেয়ারম্যানরা ওরা কি করে জানি না, ওরা চেয়ারম্যান কি যায়। ধন্যবাদ আপনাকে। আপনি যে বিষয়টা বলছেন যে কারখানা বিসিক শিল্পনগরীতে এ রসায়ন নামক সালফিউরিক অ্যাসিড উৎপাদনকারী একটা প্রতিষ্ঠান, তো এই প্রতিষ্ঠানের ছাড়পত্র আছে, নবায়ন আছে। তো তারপরেও তাদের কিছু ত্রুটি থাকায় আমরা গত মাসের শেষ দিকে, তারিখটা আমার সুস্পষ্টভাবে মনে নেই, আমরা ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার মহোদয়ের নেতৃত্বে আমরা মোবাইল কোর্ট করে উক্ত কারখানাকে 50,000 টাকা জরিমানা আদায় করেছি। এবং আমরা ওনাকে বলেছি যে ওনাদের যে অভিযোগ, অর্থাৎ চিমনি দিয়ে যে গ্যাসটা ওনারা ছাড়ে, আশেপাশে মানুষের যে ক্ষতি হয়, টিনের চালা নষ্ট হয়ে যায় অথবা ফসল নষ্ট হয়, তো আমরা এই বিষয়টা ওনাদেরকে সংশোধন করার জন্য বলেছি। যদি তারা সংশোধন না করে, অর্থাৎ পরবর্তীতে যদি আমরা এই ধরনের ওনাদের কারখানা থেকে সৃষ্ট যদি পরিবেশ দূষণের কোনো ঘটনা ঘটে এবং সেটা যদি প্রমাণিত হয়, তাহলে আমরা উক্ত কারখানার নবায়নের কার্যক্রম আমরা স্থগিত রাখার জন্য আমরা সুপারিশ করব। এবং অন্যান্য যে পরিবেশগত যে আইনগত যে পদক্ষেপ, আমরা যথাযথভাবে সেই আইন প্রয়োগ করে আমরা কারখানার বিরুদ্ধে ব্যবস্থা নিব। ধন্যবাদ আপনাকে।